ভিডিও করছিলাম। আর আমাদের দেখো অঞ্জলি দেওয়ার পরে আমাদের এদিকে গঙ্গা মায়ের একটা রীতি আছে যে অঞ্জলি দেওয়ার পর হচ্ছে নদীতে ডিম ভাসানো। তো দেখো কত মানুষ এসছে নদীতে ডিম ভাসানোর জন্য। তো যারা অঞ্জলি দিয়েছে তারাও এসছে, যারা অঞ্জলি দেয়নি এমনি মানত করে রেখেছিল যে নদীতে ডিম ভাসাবে তারাও এসছে। তো সবাই এসছে। আর আমাদের এখানে এই পুজোটা সবাই মিলে খুব আনন্দ করে, খুব মজা করে। তো দেখো এসছে এই নদীতে আগে মাটি দিয়ে নদীতে মানে দুটো ঠাকুর করবে, তারপর ওটাকে পুজো হবে। তারপর পুজোর শেষে এই পুরোহিত মশাই ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে, উনি মন্ত্র বলবে, তারপর আমরা নদীতে ডিম ভাসাবো। ওইখানে পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছে, মন্ত্র বলছে, আর আমরা এদিকটাতে সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি। আর কত মানুষের ভিড় দেখেছো? তো তোমাদের ওদিকে কার কার এরকম নিয়ম আছে তো একটু যারা ভিডিওটা দেখবে একটু কমেন্ট করে বলবে। আর আমাদের এদিকে এই নিয়মটা রয়েছে। তো ওই পুরোহিত মশাই মন্ত্র বলছে, আমরা সেই মন্ত্র উচ্চারণ করছি শুনে শুনে। তো এই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি নদীর দিকে মুখ করে। তারপরে পুরোহিত মশাইয়ের মন্ত্র বলা শেষ হলে আমরা আমাদের নিজের নাম গোত্র বলে তারপরেই হাতে রাখা দুটো ডিম ফুল সমেত আমরা এই নদীতে ভাসিয়ে দেব, দিয়ে তারপর চান করে বাড়ি ফিরব। তো এই নিয়মটা আমাদের এদিকেই আছে। তো নিয়মটা যদি অন্য কোথাও থেকে থাকে বা কেউ যদি এই নিয়মটা জানো তো কমেন্ট করে বলবে। আর বেশি কিছু বলতে পারলাম না, কারণ আমি তো নতুন, সেভাবে ভিডিও বানাই না, আর সেভাবে সব কিছু তুলে ধরতে পারলাম না। যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের ডিম ভাসানো হয়ে গেছে, চান করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরি।